হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও কিছু ছোট্ট, ছোট্ট নতুন টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো আমার এই টিপসগুলো থেকে যদি তোমরা উপকৃত হও, তাহলে অবশ্যই তোমরা এই টিপসগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। তোমরা যদি উপকৃত হও, তাহলে অবশ্যই তোমাদের মতন অন্যরাও উপকৃত হবে। তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার হোক, তোমাদের ফ্রেন্ডস হোক বা অন্যদের সঙ্গে এই টিপসগুলো অবশ্যই বন্ধুরা শেয়ার করে দিও। আর যারা ভিডিওগুলো দেখছো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিও দেখে ঠিক কেমন লাগলো। আর অবশ্যই আজকে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো, তাহলে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একটা নেল পলিশ। তো আমাদের অনেক সময় দেখা যায় সুইচ দিতে গিয়ে গন্ডগোল হয়ে যায়। কখনো বাথরুমে সুইচ দিতে গিয়ে লাইটে সুইচ দিয়ে দিই, কখনো আবার লাইট বন্ধ করতে গিয়ে লাইট অফ করে ফেলি। তো সেই সব কারণের জন্য আমরা যদি এইভাবে করে নেল পলিশ দিয়ে একটা চিহ্ন করে রাখি, তাহলে কিন্তু অনেকটা বেশি হেল্প হয় আমাদের সমস্ত কাজগুলো করতে। তো দেখো বন্ধুরা, এরকম ধরনের জুয়েলারিগুলো কিন্তু আমরা প্রত্যেকেই বাড়ি সবসময় পরেই থাকি এদিক ওদিক করে অনুষ্ঠান বাড়ি যাওয়ার সময়। কিন্তু জুয়েলারিগুলো পরে আমরা কি করি, এইভাবে করেই আবার সেই জুয়েলারির যে প্যাকেটটার মধ্যে করে আমাদের জুয়েলারিটা আসে আর কি বাড়িতে, সেইটার মধ্যে করেই আবার সেই প্যাকেটে ভরেই ভরে রাখি। তো সেটার মধ্যে ভরে না রেখে এই রকম একটা পাতলা টিস্যুর মধ্যে যদি আমরা জুয়েলারিগুলো রেখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের জুয়েলারিগুলোর কালার থেকে যাবে অনেক দিন পর্যন্ত। যেমন কালার ঠিক তেমনই থাকবে, একদম নতুনের মতন থাকবে। তোমরা এভাবে করে কিন্তু টিস্যুর মধ্যে করে এভাবে জুয়েলারি, বিভিন্ন রকম যে কোনো জুয়েলারি কিন্তু তোমরা এভাবে করে রেখে দিতেই পারো। যেগুলো সাধারণত কসমেটিক্স জুয়েলারি হয়, তোমার সিটি গোল্ড জুয়েলারি বলো বা যে কোনো ধরনের কেনা যেগুলো হয় আর কি, সেসব জুয়েলারিগুলো কিন্তু এইভাবে করে ভীষণ ভালো থাকে, একদম কালার নষ্ট হয় না। তো বন্ধুরা, এইরকম ধরনের টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে, যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো এই জুয়েলারিগুলো যেহেতু এরকমভাবে করে ফোল্ড করা যায়, এভাবে করে ফোল্ড করেই প্যাকেটের মধ্যে করে আর কি পার্সেলে আসে, তো এইভাবে করে কিন্তু রেখে দেওয়া যেতেই পারে, কোনো প্রবলেম হবে না। আর কালারটাও ভীষণ সুন্দর থাকবে। তো তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতেই পারো বাড়িতে। তো তোমরা দেখবে তোমাদের জুয়েলারিগুলো ভীষণ ভালো থাকবে। তো এইরকমভাবে করে কিন্তু এইসব জুয়েলারিগুলো এইভাবে করে আমি এইভাবে করেই প্যাকেট করে রাখি। যে কোনো জুয়েলারি বলো, আমি সমস্ত জুয়েলারিগুলোকে এইভাবে প্যাকেট করেই রাখি। কানের দুল হোক, কোমর বিছা হোক। তো এইরকমভাবে করে রাখলে পরে দেখা যায় যে আমাদের গায়ে যে ঘামটা থাকে, সেই ঘামটা সমেত যদি আমরা এইভাবে করে প্লাস্টিকের মধ্যে ভরে রাখি, তাতে করে জুয়েলারির কালার নষ্ট হয়ে যেতে পারে, কালার ফেড হয়ে গিয়ে কেমন একটা কালো কালো হয়ে যায়। কিন্তু এভাবে টিস্যুর মধ্যে মুড়িয়ে রাখলে কোনো রকমই কোনো কালো কালো ভাব হয় না, কেননা তোমার যে ঘামটা থাকে সেটা টিস্যুর মধ্যে টেনে নেয়। ডাইরেক্ট প্লাস্টিকের মধ্যে থাকলে কী হয়, ঘামটা সমেতই আমরা ভরে রাখি, তাতে করে কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা কিন্তু এভাবে টিস্যুতে মুড়িয়েও রেখে দিতে পারি, বা যদি চাই যে প্যাকেটের মধ্যে ভরেও রাখবো, সেটাও কিন্তু করতে পারি, তাতেও কোনো প্রবলেম নেই। তো জুয়েলারিগুলো ভীষণ ভালো থাকবে। তো প্লিজ বন্ধুরা, তোমরা এই টিপসগুলো কিন্তু বাড়িতে অ্যাপ্লাই করতেই পারো। আশা করব তোমরাও হেল্প হবে আমার মতন। এরকম তোমরা যদি এভাবে করে জুয়েলারি রাখো, তোমাদের জুয়েলারি কিন্তু কালার থেকে যাবে অনেক দিন পর্যন্ত, একদম নতুনের মতন থাকবে। জুয়েলারিগুলো দেখে মনেই হবে না যে বারবার প্রত্যেকবার আর কি পুরনো জুয়েলারিগুলোই আবার নতুন করে পরা হয়েছে। তো দেখো বন্ধুরা, এইভাবে করে রেখে এভাবে করে প্যাকেটটাকে আটকে দিলে ব্যাস সমস্যা মিটে গেল। জুয়েলারিগুলো থেকে যাবে অনেক দিন পর্যন্ত একদম নতুনের মতন। আমার এই টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো দেখো বন্ধুরা, দেখা যায় অনেক সময় আমাদের বাড়িতে বাচ্চারা থাকলে পরে অনেক সময় এইভাবে করে দরজার মধ্যে করে এইভাবে দাগিয়ে দাগিয়ে ওরা আঁকি আঁকি করে খেলে। তো এইরকমভাবে করে আঁকিবুকিগুলো থাকলে আমাদের দেখতে ভালো লাগে না। আমাদের অনেক সময় দেখি আমরা কি করি, সার্ফ গুলিয়ে বা কোনো স্কচব্রাইট দিয়ে রঙটাকে তোলার চেষ্টা করি, সেক্ষেত্রে কি হয়, দরজার রঙটাও নষ্ট হয়ে যায়। কিন্তু এখন আর সেই সমস্ত কিচ্ছু করতে হবে না। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা পুরনো কাপড়, আর তার সঙ্গে নিয়েছি স্যানিটাইজার। তো এইরকম পুরনো কাপড়ের মধ্যে বেশ অল্প, মোটামুটি ৩-৪ ফোঁটা মতন স্যানিটাইজার আমি দিয়ে নিলাম। এবারে এই স্যানিটাইজারটা কাপড়টায় লাগানো অবস্থায় এই কাপড়টা দিয়ে দরজার এখানটায় আমি বেশ ভালো মতন করে দরজাটাকে মুছে নেব। দেখো এবারে
কিন্তু পুরো কালারটা এভাবে করে উঠে যাবে। তো বাচ্চারা এবারে বাড়িতে যতই দরজার মধ্যে আঁকিবুকি খেলুক না কেন, আমাদের কিন্তু দরজার রং তোলা নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। এভাবে করে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে জায়গাটা। দেখে বোঝাই যাবে না যে এখানটায় বাচ্চারা আঁকিবুকি করে খেলেছে। কিন্তু এভাবে করে দাগানোর জন্য কিন্তু আমরা বাচ্চাদেরকে অনেক সময় বকাবকি করে থাকি, মারধর করে থাকি। তো সে সমস্ত কিছু আর এখন করতে হবে না, কেননা আমাদের কাছে একটা স্যানিটাইজার আর পুরনো কাপড় তো বাড়িতে থেকেই থাকে। সেটা হলেই কিন্তু একদম পুরো দরজা থেকে সমস্ত যে রঙগুলো দিয়ে দাগানো হয়েছিল সমস্ত রঙগুলো কিন্তু উঠে গেল একদম ক্লিয়ার হয়ে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটুও রঙ আর দেখা যাচ্ছে না, একদম পরিষ্কার হয়ে গেছে দরজাটা, আগের মতন যেমন ছিল তেমনই হয়ে গেছে। তো এই টিপসটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতেই পারো, বাড়িতে বাচ্চাদেরকে বকাবকি না করে স্যানিটাইজার দিয়ে রঙটা তুলে দিলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে পরবর্তী টিপসটা আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে কিন্তু প্রচুর 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 পরিমাণে কিন্তু আমাদের কাজে লেগে থাকে। এটা ছাড়া কিন্তু আমাদের জীবনে প্রত্যেক দিন কিছু না কিছু কাজে এই জিনিসটা আমাদের লেগেই থাকে। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি দুটো সুচগুলো দেখা যায় অনেক সময় আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু দেখা যায় এটা ছিঁড়ে গেছে, ওটা খুলে গেছে, একটা বোতাম খুলে গেছে। তো সেসব কারণের জন্য কিন্তু আমাদের সুচ লেগেই থাকে। তো অনেক সময় দেখা যায় এভাবে করে সেলাই করতে গেলে সুচগুলো ভীষণভাবে করে আটকে যায়, কিন্তু এ মাথা ও মাথা টানাটানি করে তোলাই যায় না। তো সেক্ষেত্রে কি হয়, সুচে জং ধরে যায়, এই কারণের জন্য কিন্তু সুচগুলো আটকে যায়। সেলাই করতে গেলে খুব সমস্যায় পড়তে হয়। তো আর সমস্যায় পড়তে হবে না। এবারে যেটা করতে হবে, এরকম ধরনের সাবানের বাটিগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থেকে থাকে, সেগুলো আমরা সাধারণত ফেলেই দিই। তো সেই সাবানের বাটির মধ্যে দিতে হবে 3 থেকে 4 ফোঁটা নারকেল তেল। তো দেখো বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 থেকে 4 ফোঁটা নারকেল তেল। তার মধ্যে এইভাবে করে সুচগুলো ভালো করে নারকেল তেলের সঙ্গে নারকেল তেলটা আর কি সুচগুলোর গায়ের সঙ্গে ভালো করে এভাবে করে মাখিয়ে নেব। তাতে করে যেটা হবে সেটা হচ্ছে সুচগুলোতে আর কখনো জং ধরবে না, আর আমাদের সেলাই করতে কোনো প্রবলেমই হবে না। এইভাবে করে যদি এরকম সাবানের বাটি ফেলে না দিয়ে এর মধ্যে এভাবে করে সামান্য পরিমাণে 3-4 ফোঁটা নারকেল তেল দিয়ে এইভাবে করে যদি আমরা তেলের মধ্যে সুচগুলোকে ডুবিয়ে রাখতে পারি, তাহলে দেখবে সেলাই করতে কতটা ইজি হয়ে গেল। সুচ কিন্তু কোনোভাবেই জামার সঙ্গে বলো কোনো কিছু সেলাই করতে গেলে আটকে থাকবে না, সেলাইটা অনেক 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 ইজি হয়ে যাবে। তো বন্ধুরা, টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।